हे फ्रेंड्स वेलकम टू माई चैनल सबाई केमन आछो आई होप सबाई भालो आछो। तो आज के देखो दुटो बड़ो बड़ो फली माछ निये बसे पड़ेछि कारण आमी आजके माछ काटबो। अनेक दिन पर माछ काटते बसछि तो आमी भाबछि हाथ टाथ केटे गेले आरो माने प्रब्लेम हये जाबे। आर एमनिते मा एखन आमाके माछ काटते देय ना, माई निजे कष्ट करे केटे नेय। अनेक दिन धरे माछ काटार हैबिट चले गेछे, तार जोन्नो भाबछि केमन करे काटबो कि आर दुटो हाथ दिए पिछले पिछले पड़े जाच्छे। आर फली माछ काटा एत एकटा कष्ट जे जे केटेछो तारा जानो अवश्यई एटार आँशटा মানে ছাড়াতে এত কষ্ট হয় আর পুরো শরীরে ভরে যায় আঁশ ছাড়াতেই। আর আমি আগে স্নান করিনি কারণ এই আঁশ দিয়ে আবার স্নান করতে হবে জানি, আর শরীর দিয়ে এত মাছ মাছ বিচ্ছিরি গন্ধ করে না, ওটাই ভালো লাগে না। তার জন্য মাছ কেটে আঁশ ছাড়িয়ে তারপর আমি স্নানে যাব। তো অনেক টাইম লাগিয়ে আমি মাছের আঁশটা ফেলেছি। তো এখন মাছগুলোকে পিস পিস করে নেব, টুকরো টুকরো করে নেব। মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা কত কি পিস করব। তো মা আমাকে সাইড থেকে দেখিয়ে দেখিয়ে বলছে, তুই এত কষ্ট করে মাছ কাটছিস, আমি কেটে দিতাম তাহলে ভালো হতো। আমি বললাম না, আজকে তুমি আমাকে ভিডিও করে দেবে আর আমি মাছ কাটবো। অনেক দিন পর কিন্তু মাছ কাটছি। আগে তো ডেইলি মাছ কাটা হতো, এখন তো মাছ কাটতেই দেয় না মা আমাকে, কিছু কিছু কাজ করতেই দেয় না। আগে অনেক কাজ করতাম। তো এখন আমি মাছগুলোকে ভালো করে পিস করে নিচ্ছি। আর আমার হাত পা অবস্থা দেখতে পাচ্ছ, একদম সাদা হয়ে গেছি মাছের আঁশ দিয়ে, পুরো মানে মাথা হাত ভর্তি হয়ে গেছে। তো এখানে দেখো আমি সবগুলো পিস করে নিলাম ভালো করে, একদম লাল লাল। আর এই মাছটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, অনেক ভালো লাগে। আর একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে মাখিয়ে তারপর এটাকে ভালো করে ধুয়ে নেব। ফলি মাছ যত একটা খেতে টেস্টি লাগে, কিন্তু তার থেকে বেশি বিচ্ছিরি লাগে এটার আঁশ। পুরো গা এরকম খারাপভাবে মানে সাদা হয়ে গেছে আমার, কি বলবো। আর আমাকে দেখতে একদম কাজের মেয়ের মতো লাগছে। মা বলছে কি তোকে আর মাছ কাটতে দেবো না, একদম খুবই খারাপ দেখা যায়। আমি বললাম কি সবসময় তো ভালোটা দেখে, আজ খারাপটা না হয় দেখেই নে, তাই না বলো। একটু কাজের মেয়ের লুকটাও দেখে নেক আমাকে কেমন লাগে। তো মা এখন আলু আর কচু দিয়ে মানে মাছের ঝোল বানাবে। তো ভালো করে আলু আর কচুটাকে সেদ্ধ করে নিল আগে, যেন খেতে একটু বেশি টেস্টি লাগে। তো এটাতে একটু নুন দিয়ে দিল, নুন দিয়ে তারপর সেদ্ধ হওয়ার পর ভালো করে উঠিয়ে নেবে। আর মাকে কিন্তু আজকে হেভি লাগছে, তাই না বলো। তারপর এটাকে উঠিয়ে নিল এখন। আর তারপর কি হবে সেটা তোমাদেরকে বলবো আস্তে আস্তে, তো তোমরা দেখতে থাকো। মুখী কচু দিয়ে মা কবে থেকে ভাবছিল ফলি মাছ খাবো, তো সেই দিনটা মার ফাইনালি এসে পড়েছে। মুখী কচু দিয়ে ফলি মাছ অনেক ভালোবাসে মা কচু। আর এটা কিন্তু খালি খালি খেতেও বেশ ভালো লাগে, এমনি রসুন পেঁয়াজ একদম মাংসের মতো লাগে খেতে। আর মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিল, এখন ভালো করে মেখে তারপর ভেজে নেবে। আর আমি কিন্তু না মাছের ঝোলে যেটা মাছ দিয়ে দেয় সেটার থেকে ভাজা মাছ খেতে ভীষণ ভালোবাসি। আমি এমনিতে সব মাছ আমি যেটা ভাজা থাকে ওটা দিয়েই খাই, ঝোলেরটা আমি খাই না, আমার ভালো লাগে না। ঝোলে দিয়ে দিলে না কড়কড়া ভাবটা থাকে না। তো এখন একটা একটা করে সব মাছ দিয়ে দিল, এখন সবগুলোকে ভালো করে ভেজে নেবে, তারপর উল্টে পাল্টে নেবে, তারপর কড়া থেকে উঠিয়ে নেবে। তো সেটা তোমরা জানোই কড়া থেকে ওঠাতে হয়, না হলে তো মাছ বানাবে কী করে, তাই না বলো। তো এখানে আমি বকবক করছি, জানি না কি বকবক করছি, কিন্তু বকবক করছি। তো এখন ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছে এক এক করে। এটা দেখো উল্টানো হচ্ছেই না। আর এখানে মুড়োটার চোখগুলো দেখো একদম টসা টসা করে আমার দিকে তাকিয়ে আছে। তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিল। কদিন ধরে আমি ভালো করে ভিডিও দেওয়া হচ্ছে না আমার, তার মানে আমি ভিডিও করে রেখে দিই, কিন্তু আমার এডিট করতে যে এত একটা কষ্ট লাগে কি বলবো। তো এডিটটা করাই আমার একটু কষ্ট, মানে কুড়ে হয়ে গেছি, আগের মতো নেই আমি। আগে অনেক কাজ করতাম, আগে অনেক কিছু করতাম, আগে আলসে ভাবটা ছিলই না। আর আমি এখন এত আলসে হয়ে গেছি কি বলবো। তো মা আমাকে এখনও বকুনি দেয়, তো রান্না তো বাদ দিয়ে দিয়েছি, সাথে সাথে যেগুলো কাজ করতাম সেগুলো বাদ দিয়ে দিয়েছি। তো কি বলবো, আমি এত কুড়ে হয়েছি কেন জানি না। আর আমার মনে হয় সারা দিনটাই আমি বিছানাতে ল্যাদ খাই, ঘুমিয়ে থাকি সারা দিন। আমার চোখে এত ঘুম জানি না কোথার থেকে আসে, এত মানে ঘুম হয়েছে না আমার। আমি এখন ধরো সকাল 10টা 9:30 এরকম দিকে উঠি। আগে কোনো দিনও আমি এত লেট করে উঠতাম না। আর রাত 12টা 12:30 না হলে তো আমার ঘুম ধরবেই না, জানি না কি এসেছে। দুপুরে ঘুমিয়ে নিলে রাতে ঘুম ধরে না, আর রাতে জাগনা থাকি, আর দিনে মানে সকালবেলা উঠতে ইচ্ছে করে না। এটা কি হয়েছে আমার সাথে জানি না। আগে দিদিকে বলতাম তোর সাথে থেকে থেকে আমার রাতে ঘুম হয় না, এখন আমি নিজেকে নিজে এসব বানিয়ে নিয়েছি। মানে এই হ্যাবিটটা অনেক খারাপ। আমি বাড়ির থেকে এখনও বকুনি খেতে খেতে আমার মানে কি বলবো, কলেজ নেই এখন, তার জন্য আর ওঠা হয় না এত সকাল সকাল। আমি সকাল 7টা কাকে বলে 8টা কাকে বলে তো ভুলেই গেছি। এখন আমি জানি না ও সব কাকে বলে, আমি এখন ওঠা বাদ দিয়ে দিয়েছি এত তাড়াতাড়ি। তো কথা বলতে বলতে এখানে আমি লাঞ্চ করার জন্য বসে পড়েছি। ভাজা মাছটা দেখো আমার সাইডে, ওটা না থাকলে হবে না। আর
লাউ কি বলে কুমড়ো পাতা বাটা করেছিল, আর সেটা কিন্তু আমাদের গাছের কুমড়ো পাতা, অনেক টেস্টি লাগে আমার গাছের কুমড়ো পাতা খেতে, বাটা খেতে সরি। আর ডোগা এখনও খাইনি, কারণ ছোট গাছটা যখন বড় হবে তখন ডোগা বানানো তোমাদেরকে শিওর দেখাবো। তো মাছটার কচুটা নিয়ে ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে মুখে দিয়ে দেবো, তো একদম ব্যাপক, এটার কথা বলে আর বোঝানোর মতো নেই, এই স্বাদের আর কোনো ভাগ নেই। আমার কিন্তু অনেক ভালো লাগে এটা খেতে। আর ফলি মাছ তো বলার মতোই নেই, আমার ফেভারিট, আমি এটা অনেক ভালোবাসি। কিন্তু ফলি মাছে কিন্তু ভীষণ কাঁটা থাকে, হ্যাঁ, এই কাঁটার জন্য খেতে অনেক প্রবলেম হয়। আর লাস্টের এটা খেতে যা ভালো লাগে আমার, কি বলবো, একদম কটকট করে মুখে দিলে। তো এটাকে আমি একদম আর সহ্য না করতে পেরে বলছি তুমি খাও, আমি আমার মুখে ঢুকিয়ে দিই। আমি এটা খেতে ভীষণ ভালোবাসি। আমার মাছ ভাজা যদি 10টাও দাও, 10 পিস আমি খেয়ে নেব ভালো করে। তো আমি একদম মজা করে খাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।